হোয়াটসঅ্যাপ ইউটিউব, ইটস ইয়োর বয় মুশফিকুর রহমান। আজকে আমরা করতে যাচ্ছি এসে ট্রি রিভিউ গাছ। আমরা ট্রি রিভিউ করি, সেটা আপনারা আমাদের ভিডিও দেখলে জানতে পারবেন। আমরা এক এক করে আমাদের গাছগুলো আপনাদের দেখাবো। এখন এটা আমাদের ছাদে অনেক কম গাছ আছে, এটা আপনাদের এক একটা করে দেখাই। আমরা আসুন একসাথে আমার সাথে থাকুন। আসেন এখন আমাদের গাছপালাগুলো দেখেন। এই যে গাছ, এখন আসেন গাছগুলো দেখেন। এই দেখেন, এটা হচ্ছে একটা লেবু গাছ, এটাতে নতুন পাতা বের হয়েছে। দেখেন কত সুন্দর সুন্দর লিপ, এর নতুন পাতা ছাড়ছে। শীত শেষ হওয়ার পর পরে ফুল ধরে যাবে আশা করি, ইনশাআল্লাহ এতে ফলও পাবো। আরো দেখতে পাচ্ছেন এই যে একটা অ্যালোভেরা গাছ, আর এটা হচ্ছে লেলো পুদিনা গাছ। আপনারা কি পুদিনা খান? আমারে কমেন্টে জানাবেন, আমি আপনাদের ফ্রিতে দিয়ে দিব। আমার কাছে অনেক পুদিনা আছে এখানে। এই যে একটা পুঁইশাক গাছ, এখানে অনেকগুলা ফুল ধরছে, এই যে বিচি ধরছে। আপনাদের কারো যদি পুঁইশাকের বিচি লাগে আমারে জানাবেন, আপনাদের জন্য অল সব ফ্রি। এটা হচ্ছে একটা রঙ্গন গাছ, রঙ্গন ফুল গাছ। এই গাছে অনেক ফুল ছিল, এখন ফুল ঝরে গেছে। আশা করি কয়েক মাসের মধ্যে আবার নতুন করে ফুল বা ডালপালা বের হবে। এই যে এই গাছটা দেখেন, এটা একটা অনেক বড় কাটা বেগুন গাছ। যে এটার নাম হচ্ছে কাটা বেগুন। এটা দোকানদার আমাকে তাল বেগুন বলে দিয়েছিল, কিন্তু এখন দেখতেছি এটা কাটা বেগুন। এই দেখেন, এটাতে অনেকগুলো বেগুনও ধরেছে। বেগুনগুলো দেখেন, এই দেখেন এটাতে 3টা বেগুন আছে। সবাই মাশাল্লাহ বলবেন। এই যে কাটা বেগুন, গাছের উপরে বেগুনের উপরে কাটা থাকে। তো আমরা নেক্সট গাছে যাই। এটা হচ্ছে একটা মরিচ গাছ। এ কি মরিচ ভুলে গেছি নাম। এই দেখেন, এটা কাটিং করে দেওয়া হয়েছিল, এই গাছ থেকে অনেকগুলা ডালপালা বাড়িতেছে। ইনশাল্লাহ এটাতেও শীঘ্রই ফুল ধরে যাবে এবং মরিচও ধরবে। নেক্সট এখানে আছে একটা ছোট্ট পেঁপে গাছ, এটাকে না দেখাইলেই হবে। আর গাছের ধরেন পুষ্টি গুণাগুণ বা গাছের যদি সার প্রয়োগ করতে হয়, আমরা কিন্তু কোনো বাইরের রাসায়নিক সার প্রয়োগ করি না, আমরা সার নিজে বানাই। এটা কেমনে বানাই একটু দেখেন। এই যে দেখেন, আপনাদের বাসায় সবজি হয় না, এই যে সবজির চামড়া টামড়া এইসব এসব মাটির উপরে আনি রাখি দিবেন। এগুলা কয়েকদিন পর পৌঁছে এটা সার হয়ে যাবে। এই যে গাছের এই জৈব সার। এই যে এখানে আসেন, এখানে আছে হচ্ছে মরিচ গাছ। মরিচ গাছগুলো কাছ থেকে দেখাও। এই মরিচ গাছে অনেক মরিচ আছে। তো গাইস, এই মরিচগুলা আমাকে দিয়েছিল আমার এক ছোট ভাই আইমান। সে আলকরা বাজার থেকে 1 মুঠো মরিচ কিনেছিল, মরিচ গাছ কিনেছিল। সেখান থেকে 6টা গাছ আমাকে দিয়েছিল। 6টা থেকে এখন 3টা বাঁচি আছে, আর বাকিগুলো মারা গেছে। এই 3টাতে এখন প্রচুর পরিমাণে ফুল আছে এবং মরিচও আছে। এই যে আমরা দেখেন। এরপরে নেক্সট ট্রি, এরপরের গাছ হচ্ছে একটা বেগুন গাছ। দেখেন এখানে আরেকটা বেগুন ধরছিল, সেটা আমরা নিয়ে রান্না করে খাই ফেলছি। এই যে এখানে আরেকটা বেগুন, কত সুন্দর একটা বেগুন। এখানে আরেকটা বেগুন আছে এবং এই গাছটাকে আমরা কাটিং করে দিছি। আপনারা গাছের আগাগুলো সব প্রত্যেক বছর বছর বা 6 মাস পর পর পারলে কেটে দিন, তাহলে গাছটা অনেক গোল হয় বা ফুল ফল বেশি আসে, ডালপালাও বেশি আসে। এখানে দেখেন, এখানে এসে আরেকটা এলসি মরিচ গাছ। এটা তো অনেক পরিমাণে মরিচ ধরছে, অনেক ছোট গাছ এটা। এখানে অনেক পরিমাণে মরিচ ধরছে। এটাতে সার হিসেবে আমরা এই যে সবজির পচা চামড়াগুলো এখানে দিয়েছি। সেই সবজির যে চামড়াগুলো আমাদের রান্নার পর বেঁচে যায় সেগুলা। এরপরে এই যে আরগুলো ছোট ছোট কিছু গাছ, যে অ্যালোভেরা, ছোট অ্যালোভেরা। তারপরে 9টা ফুল গাছ। এটা এটা কি ফুল গাছ এটা আমার কমেন্টে জানাবেন, এটার নামটা আমার জানা নাই। ডাইনাস। তারপরে দেখেন আরেকটা এমনি, এখানে ফুল ধরছিল অনেকগুলো, এগুলো সবগুলো এখন বিচি হয়ে গেছে। এই যে তারপর দেখেন আরেকটা এমনি, এটা সুন্দরের জন্য লাগে, এটাতে কোনো ফুল টুল ধরে না, এটা এমনি সুন্দরের জন্য লাগানো। আর দেখেন ছোট ছোট 2টা কাঁচা মরিচ গাছ, এগুলা নর্মাল মরিচ, সিজনি মরিচ। এগুলো কয়দিন পর সিজন শেষ হয়ে গেলে মারা যায়।
তো কেমন লাগলো আমার ছাদ বাগান এবং আমার কবুতরের ব্লগটা? এখানে আমার কবুতরগুলো দেখাইছি, এবং এই যে আমার ছাদের বাগান। এটা আশা করি ইনশাল্লাহ অনেক বড় হবে, আপনারাও দেখতে থাকেন। এটা মাত্র এখন শুরু। তো বাই বাই গাইস।